আজ থেকে বেশ কয়েক বছর আগেও যাদের জন্ম সনদ তৈরি করা হয় তাদের মধ্যে অনেকেরই জন্ম সনদ হাতে লেখা এবং তা অনলাইনে নেই। অনলাইনে থাকলেও তা সম্পূর্ণই বাংলায় রয়েছে। তবে বর্তমান সময়ে তৈরিকৃত সকল জন্ম সনদ বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই করা হয়েছে। তথ্য যাচাই করার ক্ষেত্রে বাংলার পাশাপাশি কিছু তথ্য ইংরেজিতে থাকা বাঞ্ছনীয়। তাই আজকের ভিডিওতে দেখাবো আপনার জন্ম সনদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য বাংলার পাশাপাশি কিভাবে ইংরেজিতে এন্ট্রি করবেন। এই কাজটি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি কম্পিউটার দিয়ে করে দেখাবো। যেহেতু আমি কম্পিউটার দিয়ে দেখাবো, সো একটি ব্রাউজার ওপেন করতেছি। এরপর সার্চ অপশনে টাইপ করুন bdris, অথবা এখানে লিখতে পারেন বার্থ সার্টিফিকেট অনলাইন। ওকে, তো এরপর গো করুন বা এন্টার করুন। এন্টার প্রেস করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে bdris.gov.bd এর অফিসিয়াল পেজ শো হবে। তো আপনারা যেহেতু আপনার জন্ম সনদটি বাংলায় এবং ইংরেজিতে আছে কিনা চেক করবেন, সো চাইলে এখান থেকে নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন এখানে প্রেস করতে পারেন, অথবা নিচ থেকে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন এখানেও প্রেস করতে পারেন। ওকে, তো আমি এখান থেকে নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন এখানে প্রেস করলাম। তো এখান থেকে জন্ম নিবন্ধন অপশনে মাউস পয়েন্টার রাখবেন, রাখার পর এখানে জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান এখানে একবার প্রেস করুন। তো শুরুতে আপনাকে যাচাই করতে হবে আপনার জন্ম তথ্য ইংরেজিতে মানে বাংলার পাশাপাশি ইংরেজিতে আছে কিনা তা আপনাকে চেক করতে হবে। সো এখান থেকে আপনারা যাচাই করতে পারবেন। তো এখানে শুরুতে আপনার জন্ম নিবন্ধন নাম্বার দিবেন এবং নিচে আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন। এরপরে এই ৭৬ থেকে 14 মাইনাস করবেন বা প্লাস করবেন, এরকম একটি ক্যাপচা থাকবে। সো এটা করার পর এখানে টাইপ করে সার্চে ক্লিক করবেন, তাহলে আপনার সম্পূর্ণ তথ্য শো হবে। ওকে, তো আমি একটি জন্ম সনদ চেক করে দেখছি। এরপর ডেট অফ বার্থ অপশনে সিলেকশন করুন। তো এখানে দেখুন সাজানো রয়েছে, প্রথমে সাল, তারপরে মাস, তারপরে দিন। সেভাবে আপনারা সিলেকশন করে দিবেন। তো আমি আমারটা টাইপ করে দিচ্ছি। এরপর একটি করে ড্যাশ দেব। জাস্ট এর নিচ থেকে ৭৬ থেকে ১৪ বাদ দিতে হবে, অর্থাৎ বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে হবে 62। আমি এখানে 62 টাইপ করলাম। এরপর নিচ থেকে জাস্ট সার্চ একবার প্রেস করুন। সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার কাঙ্ক্ষিত জন্ম নিবন্ধনের সম্পূর্ণ তথ্য শো হবে। এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এপাশে নিবন্ধনাধীন ব্যক্তির নাম, মাতার নাম, পিতার নাম, ঠিকানা, জন্মস্থান সবকিছু দেখুন বাংলাতে লেখা রয়েছে। বাট এই ডান পাশে দেখুন এই ইংরেজিতে কোনো তথ্য শো হচ্ছে না। অর্থাৎ এই রেজিস্ট্রেশনটি ইতপূর্বে করা ছিল এবং এর জন্ম নিবন্ধন রয়েছে শুধুমাত্র বাংলাতে, কোনো ইংরেজিতে তথ্য নেই। ওকে, সো এখানে ইংরেজিতে তথ্যগুলি আপডেট করতে হবে। ওকে, তো আজকের এই ভিডিওতে আমি এই ইংরেজি তথ্যগুলো আপডেট করে দেখাবো। সো এখান থেকে আমি একবার ব্যাক করতেছি, আবার ব্যাক করলাম। এরপরে জন্ম নিবন্ধনে মাউস পয়েন্টার রেখে এখানে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন এখানে একবার প্রেস করুন। তো এখানে প্রেস করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন। আপনার পিতা মাতা নাম সংশোধন করতে হলে নিম্নলিখিত পদক্ষেপগুলো অনুসরণ করুন। তো এখানে বেশ কিছু স্টেপ দেওয়া রয়েছে, চাইলে আপনারা এইগুলো পড়ে নিতে পারেন। তো আমি যেহেতু শুধুমাত্র বাংলা থেকে ইংরেজিতে পরিবর্তন করব বা ট্রান্সফার করব, সো আমি উপরেগুলো পড়লাম না, আপনারা চাইলে পড়তে পারেন। ওকে, এরপর আপনার কাঙ্ক্ষিত জন্ম সনদ টাইপ করবেন, এরপরে তার জন্ম তারিখ টাইপ করবেন, এরপরে অনুসন্ধানে প্রেস করবেন। ওকে, তাহলে তার সম্পূর্ণ তথ্য এখানে শো হবে। আর যদি না থাকে অনলাইনে তাহলে এখানে কোনো রেকর্ড পাওয়া যায়নি এরকম তথ্য শো হবে। ওকে, তো আমি টাইপ করতেছি। এরপরে জন্ম তারিখে সিলেকশন করার পর এখানে সালে ক্লিক করবেন, পুনরায় সালে ক্লিক করবেন, এরপর বাম ম্যারোতে ক্লিক করবেন, আবার বাম ম্যারোতে ক্লিক করবেন, আবার বাম ম্যারোতে ক্লিক করুন। এভাবে আপনার কাঙ্ক্ষিত সাল খুঁজে বের করুন। তো আমি পেয়ে গেছি, সো সাল সিলেকশন করলাম, এরপরে মাস, এরপরে আমি জন্ম তারিখ সিলেকশন করে দিলাম। ওকে, এরপরে নিচ থেকে জাস্ট অনুসন্ধানে প্রেস করুন। অনুসন্ধানে প্রেস করলে তার আইডি, জন্ম তারিখ, নিবন্ধিত ব্যক্তির নাম, পিতার নাম, মাতার নাম চলে আসবে। তো যেহেতু আমি বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সফার করব, সো এপাশ থেকে নির্বাচন করুনে ক্লিক করলাম। নির্বাচন করুনে ক্লিক করলে আপনি কি নিশ্চিত এরকম তথ্য শো হচ্ছে, এখান থেকে জাস্ট কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার সঙ্গে সঙ্গে জন্ম তথ্য সংশোধনের আবেদন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার সম্পূর্ণ তথ্য অর্থাৎ নিবন্ধন কার্যালয়ের ঠিকানা ইন্ডিকেশন করে দিতে হবে। সো শুরুতে দেশ নির্বাচন করতে হবে,
আমরা বাংলাদেশে বাস করি, সো বাংলাদেশ। এরপর বিভাগ, আপনার নিজ বিভাগের নামটা সিলেকশন করে দেবেন, আমি সিলেকশন করে দিচ্ছি। এরপরে জেলা, এরপরে সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট অথবা উপজেলা সিলেকশন করবেন, আমি উপজেলা সিলেকশন করছি। এরপরে ইউনিয়ন অথবা পৌরসভা নির্বাচন করুন, তো আমি এখান থেকে ইউনিয়ন নির্বাচন করে দিচ্ছি। আপনাদের পৌরসভা হলে আপনাদের পৌরসভা সিলেকশন করে দেবেন, ওকে। এরপরে নিচ থেকে দেখুন অটোমেটিক আপনার ইউনিয়ন পরিষদের যে নিবন্ধন কার্যালয় রয়েছে তার অফিস নাম শো করবে। আমার এই অফিসে রয়েছে, সো এই অফিস থেকে আমাকে চেঞ্জ করে দেবে, বা আমার যদি তথ্য সংশোধন করা লাগে সেক্ষেত্রে এখান থেকে আমি পরবর্তীতে জন্ম সনদ সংগ্রহ করে নিতে পারবো, ওকে। এবং এই ফর্মটি আমাকে সেখানে জমা দিতে হবে, ওকে। তো এরপরে জাস্ট ডান পাশ থেকে পরবর্তীতে প্রেস করুন। পরবর্তীতে প্রেস করলে এখানে জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন, এখানে লেখা আছে সর্বোচ্চ 4 বার জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করা যাবে, অর্থাৎ আপনাদের ভুল হয়ে থাকলে সর্বোচ্চ 4 বার চেঞ্জ করতে পারবেন, 4 বারের পর আর চেঞ্জ করতে পারবেন না। সো অবশ্যই মনোযোগ সহকারে এই ফর্মটি ফিল আপ করবেন বা পরিবর্তন করবেন, ওকে। তো সংশোধিত তথ্য নির্বাচন, এখান থেকে কি কি বিষয় তথ্য আপনি ইংরেজিতে টাইপ করতে চাচ্ছেন তা নির্বাচন করতে হবে। এক্ষেত্রে এখানে লেখা আছে আরও তথ্য সংযোজন করুন, এখানে প্রেস করে করে চাইলে এখানে যেসব তথ্যগুলি নেই সেগুলি বসায় দিতে পারেন বা সেট আপ করে দিতে পারেন, ওকে। তো এক্ষেত্রে যদি আপনি কোনো ভুল করে থাকেন তাহলে ডান পাশ থেকে ডিলিটে প্রেস করবেন, ওকে। তো শুরুতে আমি নির্বাচন করুন এই অপশনে প্রেস করলাম। তো এখানে শুরুতে নাম বাংলায় ঠিক আছে, নাম ইংরেজিতে এটা ঠিক করে দিব। তো সাহিত্য সংশোধিত তথ্য, অর্থাৎ ইংরেজি যে নাম রয়েছে তা আমাকে এখানে টাইপ করে দিতে হবে, ওকে। তো এখানে নামটি আমি ইংরেজিতে টাইপ করে দিচ্ছি। তো অবশ্য যদি আপনার আইডি কার্ড হয়ে থাকে তাহলে আইডি কার্ড দেখে দেখে নির্ভুলভাবে এই তথ্যটি সংশোধন করবেন, ওকে। তো এখানে সবগুলো লেটার কিন্তু ক্যাপিটাল হবে, সেটা ফলো করবেন, ওকে। তো এরপরে নির্বাচন করুনে ক্লিক করুন এবং এখানে লেখা ছিল ভুল লিপিবদ্ধ করা হয়েছিল, এটা সিলেকশন করে দেবেন, ওকে। এরপরে আরো তথ্য সংযোজন করুন, এখানে প্রেস করুন। এরপরে আবার নির্বাচন করুনে ক্লিক করুন, এখানে নিজের নাম ইংরেজিতে হলো। এরপরে পিতার নাম ইংরেজিতে এবং মাতার নাম ইংরেজিতে, এটা সিলেকশন করতে হবে। তো আমি এখানে পিতার নাম ক্লিক করলাম। আইডি কার্ড অনুসারে আমি পিতার নাম টাইপ করে দিচ্ছি। নাম টাইপ করা হয়ে গেল। এরপর ডান পাশ থেকে সংশোধনের কারণ, এখানে ক্লিক করে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল সব জায়গাতে একই তথ্য আপনারা সিলেকশন করে দেবেন, ওকে। আরও তথ্য সংযোজন করুন, এখানে মাতার নাম ইংরেজিতে করবেন। তো মাতার আইডি কার্ড দেখে দেখে অবশ্যই ফিল আপ করবেন, মিস্টেক করবেন না, কেমন। আরও তথ্য সংযোজন করুন, এখানে ক্লিক করুন। এরপরে নির্বাচন করুন অপশনে ক্লিক করুন। একইভাবে ভুল লিপিবদ্ধ ছিল, ক্লিক করবেন। এখানে চাইলে এনইডি কার্ড বা এনআইডি কার্ড সেট আপ করতে পারেন, তো আমি এখান থেকে সেট আপ করে দিচ্ছি। এখানে তথ্যগুলি দেওয়া হয়ে গেলে জাস্ট নিচে চলে যাবেন এবং এখানে নিচ থেকে জন্মস্থানের ঠিকানা সিলেকশন করে দেবেন। তো এখান থেকে দেশ প্রথমে সিলেকশন করব বাংলাদেশ, এরপরে ডাক বিভাগ, বিভাগ হচ্ছে রাজশাহী বিভাগ, এরপরে জেলা হচ্ছে রাজশাহী জেলা, এরপরে সিটি কর্পোরেশন ক্যান্টনমেন্ট উপজেলা, এটা হচ্ছে উপজেলা সিলেকশন করলাম। এরপরে ইউনিয়ন, আমি এখান থেকে ইউনিয়ন সিলেকশন করে দিলাম। ওয়ার্ড নাম্বার সিলেকশন করে দিলাম। ডাকঘর, এখান থেকে আমাকে টাইপ করে দিতে হবে ডাকঘরের নাম। এরপর এখানে ইংরেজি টাইপ করতে হবে, কন্ট্রোল অল্টার বি করে আমি চেঞ্জ করে দিচ্ছি। এরপরে গ্রাম পাড়া অথবা মহল্লা, কন্ট্রোল অল্টার ভি করে চেঞ্জ করতে হবে, অর্থাৎ ইউনিকোড টাইপ করতে হবে। এপাশে ইংরেজিতে টাইপ করতে হবে। এরপরে বাসা ও সড়ক নাম্বার, এটা যেহেতু নেই সো এখান থেকে একটি ডট অথবা হাইফেন টাইপ করবেন দুই পাশেই। এরপরে নিচ থেকে স্থায়ী ঠিকানা সেম হলে এখান থেকে সেম ভাবে সিলেকশন করে দিবেন, আর ভিন্ন হয়ে থাকলে ভিন্নভাবে টাইপ করে দেবেন, ওকে। বর্তমান ঠিকানা সেম হলে সেম টাইপ করে দেবেন, ভিন্ন হলে ভিন্ন টাইপ করে দেবেন, ওকে।
তো ঠিকানা টাইপ করা হয়ে গেল। এরপর নিচ থেকে আবেদনকারীর তথ্য সম্পন্ন করতে হবে। তো এখানে আবেদনাধীন ব্যক্তির সহিত সম্পর্ক। তো এখানে যিনি এই আবেদনটি সম্পন্ন করবেন তার তথ্য দিতে হবে। এক্ষেত্রে মনে রাখবেন পিতা-মাতা বা অন্য কারো তথ্য দিবেন না। এখানে নিজ দিবেন। নিজ দিলে তেমন চেঞ্জ করার কোনো দরকার লাগবে না। আর যদি নিজ না দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে যার নাম সিলেকশন করে দিবেন এখানে তার তথ্য দিতে হবে। যেমন জাতীয় পরিচয়পত্রের নাম্বার, জন্ম নিবন্ধন তথ্য ইত্যাদি দিতে হবে। সো এটা দরকার নেই। সো এখান থেকে নিজ প্রেস করবেন ঝামেলা এড়াতে। তাহলে আবেদনকারীর নাম এখানে শো হবে। এখানে ঠিকানা চাইবে না। এখানে জাস্ট একটি ফোন নাম্বার দিবেন, ইমেইল থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। ওকে? তো এখানে আমি একটি ফোন নাম্বার দিচ্ছি। তো ফোন নাম্বার দিলাম। এরপরে সংযুক্তি করতে হবে, অর্থাৎ আপনার যে চেঞ্জগুলি করলেন এই চেঞ্জগুলির প্রমাণস্বরূপ আপনাকে কিছু সংযুক্তি করতে হবে। হতে পারে আপনার সার্টিফিকেট, হতে পারে আপনার আইডি কার্ডের ছবি, এটা স্ক্যান অথবা মোবাইল ফোন দিয়ে ছবি তুলে নেবেন। এরপরে আপলোড করবেন। ওকে? তো এখানে সংযোজন আমি ক্লিক করলাম। সংযোজন ক্লিক করার পর আমি এখান থেকে পিকচারটি আপলোড করে দেব। তো এরপরে ওপেন করলাম। এই ফাইল কি ধরনের ফাইল তা এখানে সিলেকশন করতে হবে। তো এখানে আমি সিলেকশন করে দিলাম নিবন্ধনাধীন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র। এখান থেকে স্টার্টে ক্লিক করতে হবে। এরপর এখানে পেমেন্ট সেটআপ করতে হবে। পেমেন্ট করার পর জাস্ট সাবমিটে প্রেস করবেন। তো এখানে আমি সাবমিটে প্রেস করলাম। তো সাবমিট করার সঙ্গে সঙ্গেই সাকসেস, আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করা হয়েছে। এখানে আবেদনটি সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল করা হয়েছে। তো আপনার আবেদনপত্রের নাম্বার এই নাম্বারটি আমাকে সংরক্ষণ করতে হবে। ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আপনার আবেদনপত্রের নম্বরটি সংরক্ষণ করুন। নিচের প্রিন্ট বাটনে ক্লিক করে আবেদনপত্রটি প্রিন্ট করে ১-২ তারিখের মধ্যে সমস্ত নিবন্ধনের নিকট দাখিল করুন। আপনাকে ধন্যবাদ। অর্থাৎ এখানে একটি ফর্ম থাকবে। এই ফর্মটা আমাকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করে এর সঙ্গে যাবতীয় কাগজপত্র দিয়ে ঠিক নিবন্ধন কার্যালয়ে গিয়ে জমা দিতে হবে। সেখান থেকে আমাকে জন্মসনদটি সংশোধন করে দিবে। ওকে? তো আমি এখান থেকে আবেদনপত্র প্রিন্টে ক্লিক করলাম। আবেদনপত্র প্রিন্টে ক্লিক করলে এখানে সম্পূর্ণ তথ্য চলে আসবে। এরপরে এখান থেকে চাইলে প্রিন্ট করে নিতে পারেন। আমার কাছে যেহেতু প্রিন্টার নেই, সো এখান থেকে জাস্ট সেভ করে রাখবো। তো এখানে সেভ এস পিডিএফ সিলেকশন থাকবে। এখান থেকে জাস্ট সেভে একবার প্রেস করব। তাহলে আমার এই ফর্মটি সেভ হয়ে যাবে। এখান থেকে পুনরায় সেভ করলাম। তাহলে আমার এই ফর্মটি সেভ হয়ে গেছে। ওকে? এরপর জাস্ট আমি ফর্মটি সঙ্গে কিছু কাগজপাতি, অর্থাৎ যেগুলো আমি পরিবর্তন করেছি তা এখান থেকে সংযোজন করে দেব এবং এই সংযোজন করা কাগজপত্র নিয়ে আমার নিকটস্থ সিটি কর্পোরেশন অথবা ইউনিয়ন পরিষদে যাব। দেন সেখানে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, তথ্যগুলো সব সাবমিট করব। দেন সেখানে যে ফি রয়েছে ফিটি পরিশোধ করে দেব। তাহলে সেখান থেকে আমাকে মোটামুটি ১ থেকে ২ বা ৩ দিনের মধ্যে অরিজিনাল, অর্থাৎ যে ডিজিটাল সংশোধিত যে জন্ম নিবন্ধন রয়েছে তা আমাকে বের করে দিবে। ওকে? তো এভাবেই আপনারা আপনাদের বাংলা লেখা জন্ম সনদকে ইংরেজিতে ট্রান্সফার করতে পারবেন। তো বিষয়টি একেবারে ইজি। আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওতে অবশ্যই লাইক করবেন। ওকে? আর এই চ্যানেলে ভিডিও দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।